কুমড়া চা বাগান, জামালপুর বাগানের ফাঁড়ি। এখান থেকে 3টা মেয়ে মানে কাজের প্রলোভন দেখাইয়া এটারে গঙ্গা গঞ্জু নামের এক মহিলা বাগান থেকে তারা কাজের প্রলোভন দেখে এখান থেকে নিয়ে আইছে। নিয়ে আইয়া কালাইন বাজারে শিপ্রা দাস নামে কালাইন হসপিটালের অপোজিটের দোকান আছে, চায়ের দোকান, এই দোকানের এখানে মেয়েগুলোরে সমঝাইছে। আমরা তো বাগানে জানি না। আমার কাছে তারা যেমন বাগান পঞ্চায়েত রাজীবপুর এবং আমার নিশিখারিয়া বাগানেরই লোক, ওরা সঙ্গে সঙ্গে জানার পরে আমাদের সাথে কথা কইছে। হওয়ার পরে আমরা এখানে আমাদের বরাক চা শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি শ্রীযুক্ত রাজদীপ গোয়ালা মহাশয়ের আমরা শরণাপন্ন হই। ওনার সাথে আমরা ডিটেলস কথা বলি। তো ওদিন আমাদের করিমগঞ্জের এমপি কৃপানাথ মালা মহাশয় উনি উপস্থিত ছিলেন। ওইখানে আমরা ওনাদেরকে সব কিছু বিস্তারিত খুলে বলার পর তারপরে উনি সঙ্গে সঙ্গে আমাদের কাছাড়ের এসপি মহোদয়ের সাথে যোগাযোগ করেন। এরপরে এসপি মহোদয় আমাদেরকে ডাকান, বিস্তারিত আমরা ওনাকে খুলে বলি। বলার পরে তারপরে উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন এবং সব কিছু আমাদের কাছে ডিটেলস ডাটা নেওয়ার পরে উনি সঙ্গে সঙ্গে এত শক্তভাবে পদক্ষেপ নিয়েছেন যে 2-3 দিনের মধ্যে আমরা মেয়েগুলোকে মানে এখানে আমরা পেয়েছি। ওইখানে আমরা ইয়ে করেছি যে কাছাড়ের যে পুলিশ প্রশাসনের যে এই দৃঢ় পদক্ষেপ, এটারে আমরা প্রশংসা জানাই বরাক চা শ্রমিক ইউনিয়ন থেকে এবং বাগান পঞ্চায়েত তরফ থেকে, সমস্ত বাগান তরফ থেকে, যে এই পদক্ষেপ নেওয়ার পরে আমরা মেয়েগুলোরে আজকে এখানে আমরা ঘুরাইয়া পাইছি। এবং সঙ্গে আমরা ধন্যবাদ জানাই আমাদের এসপি স্যার শ্রীযুক্ত নুমাল মাহাতো মহাশয়কে। উনি খুব দৃঢ়ভাবে পদক্ষেপ নেওয়ায় আমরা এগুলো ফিরে পেয়েছি মেয়েগুলাকে। এবং সঙ্গে আমরা ধন্যবাদ জানাই আমাদের কাছাড়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। ওনার যে সুদৃঢ় নেতৃত্ব, এই নেতৃত্বে আছে কাছাড় পুলিশের মাধ্যমে আমরা মেয়েদেরকে সঙ্গে এখানে কাছাড় পুলিশ যাওয়ার পরে ওখানে আদম জেলার যে মেয়েটা ওইটার পরে 5 মাস আগে উঠানো হয়েছে। এইটা এখানে যাওয়ার পরে তারা কাছাড় পুলিশ দেখার পরে ওই মেয়েটা মানে পুলিশের কাছে আইছে, তারপরে কাছাড় পুলিশ ওই মেয়েটারও ওইখান থেকে রিকভারি করছে। একদম তো রাজস্থান থেকে ইয়ে হয়েছে, হ্যাঁ, আরেকজন মানে গুয়াহাটি থেকে ট্রেনে নেওয়ার সময় মেয়েটা ওইখান থেকে গুয়াহাটিতে মানে পালিয়ে আই গেছে আর কি। এইটারে পালানোর পরেই তো এটা আমরা সব সূত্র ধরে এরপরে তার সূত্র ধরিয়া মানে এটা পাই তারা নিয়েছিল। এটা নিয়েছিল গঙ্গা গঞ্জু জালালপুরের গুমরা বাগানে, বাটুমারা বাগানে। কী করে এইটাই ওইরকমই ওইটার মানে ওইসবই কাজে আর কি। এখানে কাজ করে, এখানে থাকে, কদিন এখানে থাকে। এখন তো কি আমরা জানি না এটার নির্দেশ পলাতক, এখন মেয়ে এখনো পলাতক। এগৰাকী কিনপিন আছে আৰু 2গৰাকী কিনপিন বৰ্তমান যি আমাৰ তথ্য আছে তেওঁলোক বৰাক ভিলেৰে হয়। আচ্ছা স্যার, এই যেটো চক্রটা নারী সরবরাহকারী যেটো চক্র, এই চক্রটো কি বরাকৰ পৰা নিয়ন্ত্ৰণ হৈ আছে নেকি? নাই, গোটেই বিষয়টো এতিয়া আমি যেতিয়া বস্তুটো ফাদিল হৈছে তেতিয়া আমি যিটো দেখি আছোঁ যে যি 2গৰাকী ব্যক্তি ইয়াৰ লগত জড়িত হৈ আছে, সেই 2গৰাকীৰ অসমৰ বাহিৰৰ অন্যান্য অসমৰ বাহিৰৰ অসমৰ ভিতৰৰে উজনি অসম তথা উত্তৰ অসমৰ চাহ বাগিচা অঞ্চলত বহুত যোগাযোগ আছে। গতিকে আমি এইটো ক'ব নোৱাৰোঁ যে তেওঁলোকেই ইয়াৰ পৰা চলাই আছে, কি তেওঁলোকৰো আৰু কোনোবা এজেণ্ট থাকিব পাৰে। গতিকে আমি অনুসন্ধান কৰি আছোঁ, মুকলিভাৱে আমি অনুসন্ধান কৰিছোঁ, আৰু সেই অনুসন্ধান কালত যি আইনৰ আওতাত আহিব তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বলৈ তৎপৰ হৈ আছোঁ। তাৰমানে এই নেক্সাছটো ৰাজ্যজুৰি সক্ৰিয়, এইটো নিশ্চিতভাৱে আমি ক'ব পাৰোঁ। আৰু সেইকাৰণে আমাৰ মাননীয় আৰক্ষী সঞ্চালক প্ৰধান ডাঙৰীয়াই মোক কাৰা নিৰ্দেশ দিছে যে এই গোটেই যিটো চক্ৰ আছে সম্পূৰ্ণৰূপে উৎখাত হ'ব লাগিব, তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব লাগিব, আৰু তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। স্যার, এই চক্ৰটোৰ মেইন টাৰ্গেটটো কি, মানে বিশেষকৈ বাগানৰ ছোৱালীসকলৰ টাৰ্গেট? নাই, আমি এতিয়া যি তদন্ত চলি আছে আৰু তদন্ত কালত দেখা গৈছে, আৰু ইয়াৰ আগতো আমি কেইবাটাও এনেকুৱা আমি উদাহৰণ পাইছোঁ যে তেওঁলোকৰ চব টাৰ্গেট হ'ল চাহ বাগিচা অঞ্চল। চাহ বাগিচা অঞ্চলত যিসকল মহিলা আছে বা ছোৱালী আছে তেওঁলোকে কম পঢ়া আৰু বিশেষকৈ যিসকল মাইনৰ যিসকল নাবালিকা তেওঁলোকক টাৰ্গেট কৰে আৰু তেওঁলোকক প্ৰলোভন দিয়াৰ পৰা বাহিৰলৈ লৈ যায়। আপোনালোকে দেখিছে তেওঁ এই যিগৰাকী দুয়োগৰাকী মহিলা, 2গৰাকী নাবালিকা মহিলাক ইয়াৰ পৰা হায়দৰাবাদ লৈ গৈছে। হায়দৰাবাদ লৈ যোৱাৰ পাছত আকৌ তেওঁলোকক বিক্ৰী কৰিছে ৰাজস্থানত। সেইকাৰণে এটা বৃহৎ চক্ৰ ইয়াৰ লগত জড়িত হৈ আছে। গতিকে এই চক্ৰটোক সম্পূৰ্ণৰূপে যাতে ফাদিল হয় তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ, আৰু কোনো ধৰণৰ মহিলা বা শিশুৰ বিৰুদ্ধে যি ধৰণৰ অপৰাধমূলক কাৰ্যত কোনোবাই লিপ্ত হ'ব, অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ কৰা নিৰ্দেশ আছে,
তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। মানে বাহিৰত কৰ্ম সংস্থাপন দিয়ে প্ৰলোভন দিয়ে। বাহিৰত কাম দিব পাৰে, চাকৰি দিয়াৰ প্ৰলোভন দি পেলাই তেওঁলোকে লৈ গৈছে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।